যান বসেন, গিয়ে বসেন। ভালো আছো? যে বাপ তোরে মারছিল চেহারা মনে পড়ে দেখ। এই উদ্বেগটা আর কিছুদিন আগে যদি নিতি রে ভাই, পৃথিবীর সবকিছু পাইতি, জান্নাত যেটা সেটাই ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই। বেসিক পর্ব নাম্বার 716, এটা একটা আপডেট পর্ব, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং এটা প্রচার হয়েছিল 20/2/2025-এ। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আনোয়ার আলী, আর আজকে সম্ভাব্য সফলতা সংখ্যা দাঁড়িয়েছে 423, ইন টোটালি 453। যেসব তথ্য উনি আমাদেরকে দিয়েছিলেন, বাবার নাম তোফাজ্জল, মায়ের নাম উনি বলতে পারেননি, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বলেছেন সেলিম, আনোয়ারা, রুমা এবং রিনা। ঠিকানা হচ্ছে খুলনার খালিশপুর। তো যারা অতিথি তারা অলরেডি চলে এসছেন, বিশেষ করে যারা পরিবার দাবি করেছেন। তো আজকে আনোয়ার আলীর আমরা ঠিকানা পাচ্ছি, উনি যেখান থেকে এসছেন আলমনগর নুরানিয়া জামে মসজিদ, 13 নম্বর ওয়ার্ড, খালিশপুর, খুলনা থেকে। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি সোহাগদল বউবাজার, 5 নম্বর ওয়ার্ড, সোহাগদল, স্বরূপকাঠি, পিরোজপুর। এই দুই পক্ষকেই আমরা কিছুক্ষণের মধ্যে মুখোমুখি করব এবং তারপরে সিদ্ধান্ত হবে যে এটা আনোয়ার আলীর পরিবার কিনা। তার আগে অনেকদিন পরে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আপন ঠিকানা মোট 5টি ধাপে সম্পন্ন হবে সূচনা পর্ব। এরপরে দ্বিতীয় ধাপে গিয়ে আমরা আনোয়ার আলীর সঙ্গে কথা বলবো, আনোয়ার আলীর পরিবার এসছে তাদের সঙ্গে কথা বলবো, এবং বলে আনোয়ার আলীকে আমরা স্টুডিওতে নিয়ে এসে লকটাপ অবস্থায়, লকটাপ বলে শুনলে একটু খারাপ শোনা যায়, সাউন্ড প্রুফ অবস্থায় রাখবো। তৃতীয় ধাপে গিয়ে আমরা আনোয়ার আলীর জন্য যারা পরিবার হিসেবে এসছেন তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো। চতুর্থ ধাপে গিয়ে আনোয়ার আলীর সামনে একেবারে ব্লাড রিলেটেড যিনি আছেন, যিনি আনোয়ার আলীকে শৈশবের অনেক কিছু মনে করিয়ে দিতে পারবেন, তাকে আমরা মুখোমুখি করব। এবং পঞ্চম ধাপে গিয়ে দুই পরিবারকেই, যারা যারা এসছেন তাদেরকে আমরা মিলিয়ে দেব। মূলত এখানেই আমাদের শেষ হয়ে যায়, কিন্তু ষষ্ঠ ধাপে গিয়ে আমরা ছোট্ট করে একটু উপসংহার টানি। এই মোট 6টি ধাপে আমাদের এই আপন ঠিকানা সম্পন্ন হয়ে এসছে বিগত 4 বছর ধরে, এবং আমরা শত শত ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফিরিয়েছি, যারা কেউ 30, কেউ 40, কেউ 50, ইভেন 60 বছর পরেও পরিবারে ফিরে গেছেন। আমাদের সর্বোচ্চ রেকর্ড বোধহয় 60 ইয়ার্স পরে। তো এই অসংখ্য অসংখ্য গল্পের মধ্যে আমাদের এখন পর্যন্ত প্রচার সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি প্রায় 720-এর কাছাকাছি। তার মধ্যে আপনার 400-র অধিক, 422-এর অধিক আমরা পরিবার ফেরাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সো আপন ঠিকানা নতুন করে বলার কিছুই নেই। এখানে আসলে ছেলেমেয়েরা যারা ছোটোবেলায় হারিয়ে গেছেন এবং এখন এসে মোটামুটি প্রাপ্তবয়স্ক, ছোটোবেলার অল্প কিছু তথ্য তাদের মনে আছে, সেই সব তথ্য নিয়ে আমরা কাজ করে থাকি, তাদেরকে আমরা পরিবারে ফেরানোর কাজ করি। আপন ঠিকানা মূলত স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, SOCA সংক্ষিপ্ত রূপ, সকার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত একটি জীবন গল্প কেন্দ্রিক অনুষ্ঠান। এছাড়াও আমাদের আরও বেশ কয়েকটি অনুষ্ঠান আছে। আমি যদি বলি লাইফ, LIFE, লাইফ ব্র্যান্ডিং বাংলাদেশ, নতুন আরেকটি এসছে ওয়ানটাকে আপনারা পাবেন শুধুমাত্র ইউটিউবে, ওয়ান স্পেস সকা নামে সার্চ করলে আমাদের চ্যানেলটি পাবেন। 1005-এর মতো সাবস্ক্রাইবার আছে ওখানে, এবং বেশ কিছু নতুন প্রোগ্রাম ওখানে আসছে, এবং ওয়ানের কন্টেন্টগুলো আরও বেশি ডিফারেন্ট হবে ইন ফিউচার ইনশাল্লাহ। সো এই হলো বিষয়, আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, অনেকক্ষণ বসায় রাখছি, প্রথমে দুঃখ প্রকাশ করি। হ্যাঁ, কেমন আছেন আপনারা? আপনি কি আনোয়ার আলীর পরিবার? জি, নামটা একটু বলেন। মুসলমান খাদিজা। খাদিজা, আপনি ওনার স্ত্রী? সরি, আমার দুলাভাই হয় সে। আপনার দুলাভাই হয়? আচ্ছা, ঠিক আছে। আপনার কি অবস্থা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। খুলনা থেকে আসছেন না? জি না, আমরা এসে সরবকাঠির থেকে, পিরোজপুর জেলা। পিরোজপুর, আচ্ছা। তো কেমন লাগছে আপনার, মানে এই যে আমরা একটা ফোন দিলাম আপনাকে, ফোন দেওয়ার পরে একটা পরিবার দাবি করছে, হ্যাঁ সত্যি সত্যি যদি আজকে এরা তো হইছে আল্লাহ রহমত করলে, মানে মনের ভিতর থেকে কেমন খুশি তো আছি, তারপরেও যদি আল্লাহ রহমত করে, খুশির পরে আর কোনো ই নাই, মানে নতুন একটা জীবনই পাওয়া, একটা পরিবার পাওয়া, আর মানে নতুন একটা জীবনে পাওয়া। আলহামদুলিল্লাহ। দেখা যাক কারা আসছে, চলুন আপনাকে ভিতরে নিয়ে যাই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। এই পায়ের সমস্যাটা কি ছোটবেলা থেকেই ছিল আপনার? একদম অল্প ছিল, এখন একটু বাড়ছে। আচ্ছা, ঠিক আছে, চলো বস। আচ্ছা, এখানেও একটু 5-10 মিনিট বসতে হবে, যারা পরিবার হিসেবে আসছে ওদের সাথে আমি কথা বলে ভিতরে আসবো, ঠিক আছে? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে একটু ছোট্ট করে মনে করিয়ে দিচ্ছি যে ওনার হারানোর বিবরণ কি ছিল। বর্তমান বয়স ধরা হয়েছে 35, হারিয়ে গেছে 5 থেকে 6 বছর বয়সে। তো উনি ওনার পরিবারের সঙ্গে খুলনার খালিশপুরে থাকতো ছোটবেলায়, ওটা ওনার মেমোরি। তো ওখানে একটা স্কুলে উনি পড়তো, কিন্তু স্কুলে যাওয়া হয়নি খুব একটা। বাবা অনেক মারধর করতো, সেজন্য বাসা থেকে পালিয়ে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে, মূলত এটাই ঘটনা।
এবং রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানে 3 বছর থাকার পরে সে বাসা থেকে চলে এসেছি। এরপর বিভিন্ন জায়গায় কাজ করে বড় হয়েছি। এরপরে আমার আর পরিবারে ফেরা হয়নি। তো চাচার নাম হচ্ছে রেজাউল। খুলনার খালিশপুরে ওনাদের নিজেদের বাড়ি ছিল না, সেখানে ওনারা ভাড়া থাকতো। তবে এটাও উনি সঠিক বলতে পারছে না যে আসলে ওনাদের নিজেদের বাড়ি নাকি ওনারা ভাড়া। আর আমরা তথ্য যেভাবে সংগ্রহ করেছি, ভিডিও দেওয়ার পরে 2 দিন পর তথ্যদাতা অফিসে কল দিয়েছে। আমি ঠিক জানি না যে উনি আজকে এখানে এসেছেন কিনা, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম রিনা। কি হন আপনি? আমি আনোয়ার হোসেনের বোন হই। আপন বোন? জি। আপন বোন, ওকে। আপনার কথা বলছে, হ্যাঁ রিনা। আপনার নাম? মোহাম্মদ সেলিম। আপনি ভাই না? সেলিমের কথা বলছে, সেলিম। আপনার নাম? আচ্ছা, ভাগ্নি। মানে কার মেয়ে উনি? আপনার মেয়ে। আনোয়ারের ছেলে আপনি? আনোয়ার হচ্ছে হলো ওর আরেকটা ভাই না মেয়ে? বোন, সরি। হ্যাঁ, আপনার নাম? জি, রুমা। আপনারা সবাই ভাই বোন আসছেন এখানে? জি জি। আপনার বাবার নাম কি? তোফাজ্জল হোসেন। মায়ের নাম? শাহিদা বেগম। বাবা মা কোথায়? বাবা মা মারা গেছে। দুজনই মারা গেছে? জি, মা মরছে 1 বছর, বাপ মরছে 2 বছর, কালকে পূর্ণ হয়েছে। বুঝতে পারছি। এখানে বলছে যে চাচার নাম রেজাউল। জি। খালিশপুরে আপনাদের কি ভাড়া থাকতেন নাকি নিজেদের বাড়ি ছিল ওখানে? ভাড়া থাকতাম। বাড়ি এরকম আর চাচার আছে আর কি। চাচার বাড়ি আছে, ওকে। আপনাদের মধ্যে বড় কে? বড় কে? ভাই বোন? আপনি বড়? আচ্ছা। আনোয়ারের চেয়ে ছোট না বড় আপনি? আনোয়ারের বড় আমি। বড়। কি হয়েছিল একটু বলো তো, আনোয়ার হারিয়ে যাওয়ার গল্পটা কি? আনোয়ারের হারিয়ে যাওয়ার গল্প কিছু না, ওই পড়াশোনা মা ভর্তি করে দিয়েছিল ব্রাক স্কুলে, বুঝলেন? জি। তো পড়াশোনা ঠিক মতো করতো না, গুলি খেলতো। আচ্ছা। তা আব্বা ওইরা করে মারধর করছে। ওকে। মারধর করার পর পলাই গেছে। আমরা আমার বড় বোনের বিয়ের দিন ওরে খুঁজতে যাই, কোনো জায়গায় পাইনি। ওই যে উদাও হয়েছে, আমরা খুঁজতেই থাকলাম, লাস্টে শান্ত হয়ে গেলাম খুঁজতে খুঁজতে। এই হারাই গেল এতদিন পরে আপনারা খোঁজ পেলেন? এতদিন পরে সেদিন তাও আমার যে চাচাতো ভাই জাহিদ যে আপনার সাথে কথা বলছিল, ও দেখে আমাদেরকে সার্কুলার করছে। আচ্ছা, তো আপনারা ভিডিওটা দেখছেন? হ্যাঁ জি। এটা নিশ্চিত আপনাদের ভাই? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে আমাদের আনোয়ার হোসেন সাহেব যেটা বলেছে যে ওনার চাচার নাম হচ্ছে রেজাউল সাহেবের ছেলে, ওনার নাম হচ্ছে জাহিদুল ইসলাম জাহিদ। উনিও বিষয়টা জানতো না যে ওনার একটা চাচাতো ভাই হারাই গেছে। উনি দেখছে ভিডিও, আমাদের এই ভিডিওগুলো মানে রেগুলার দেখতো। তো উনি দেখে যে ভিডিওতে সব ওনার পরিবারেরই নামগুলো আসতেছে, মানে ওনার চাচাতো ভাইদের নাম আসতেছে এবং ওনার চাচার নাম আসতেছে, ওনার বাবার নাম আসছে। তো দেখে উনি ওনার মাকে ফোন দিয়েছে, বলছে যে মা এরকম একটা বিষয় দেখলাম, আমাদের কেউ হারাই গেছে কিনা। তো ওনার মা বলছে হ্যাঁ একটা ছেলে হারাই গেছে, ওর নাম হচ্ছে আনোয়ার হোসেন, আলী হোসেন, দুইটাই নাম ওনাদের। পায়ের একটা সমস্যা আছে এরকম করে বলছে নাকি। পরে উনি আমাদেরকে এখানে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছে কয়েকটা। আচ্ছা, উনি লাইনে আছে এখন? কানেক্ট করা যাবে? জি, কানেক্ট করা যাবে। কি হয় সম্পর্ক ওনাদের? উনি চাচাতো ভাই। চাচাতো ভাই, আচ্ছা। আপনি চাচাতো ভাই। তারপর আমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠায়, আমরা কল দিই ওনাকে। তারপর এইভাবে মূলত ওনাকে কানেক্ট করা যায়? ওনাকে বলা আছে যে আমরা কানেক্ট করবো ওনাদেরকে, ওনাকে? তাহলে কানেক্ট করেন, কানেক্ট করেন। তো আপনাদের কেমন লাগতেছে এতদিন পরে ভাইয়ের খোঁজ পেয়ে? মানে এতদিন পরে পাইছি, কি ভাষায় বলা যাবে না যে আমরা এত খুশি হয়েছি। মানে ঈদ কোরবানি কি খুশি, তার চেয়েও বেশি খুশি আমরা যে আমাদের হারানো ভাই একটা এত বছর পর আজকে আমরা অনেক খুঁজছি। তারপর আমার বড় বোনের বিয়ের সময় আর কি আমার ভাইরে খুঁজতে গেছিলাম, তখন তারা বলছে যে হোটেল আলা নিচে তাদের বাড়ি নিয়ে গেছে। তো আমরা সেই বাড়ির ঠিকানা আমার ভাই নিল, নিয়ে আমরা 3 ভাই বোন গেছিলাম খুঁজতে। তো তারা বললো এখানে ছিল, তোমার ভাই কিছুদিন আগে এখান থেকে চলে গেছে। তো আমার ভাই জিজ্ঞেস করলো কোথায় গেছে, বলে আমরা জানি না সে কোথায় চলে গেছে। তারপর বহু খোঁজাখুঁজি করে আমরা আর পাইনি। পরে তো অবশেষে আমার আব্বা মা চিন্তা করলো বাইচে থাকলে ঠিকই আছে। অডিও না ভিডিও? অডিও। জি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নাম পরিচয়টা একটু দিবেন ভাইয়া? জি, আমার নাম জাহিদ। জাহিদ, কোথায় থাকেন আপনি? স্যার আমি থাকি খুলনাতে। খুলনাতে থাকি, আর আমি অফিসিয়াল চাকরি করছি ঝিনাইদহে। আচ্ছা, আমাদের এই যে ভিডিওটা আপনি দেখলেন,
আমাদের আনোয়ার আলীর যে ভিডিওটা দেখার পরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিভাবে কি হয়েছে? আনোয়ার আলী সম্পর্কে আপনার কি হয়, মানে আপনি কি জানতেন না তারপরে যোগাযোগ করলেন, কিভাবে হলো বলেন তো? বিষয় হচ্ছে কি, আমি সময় মেবি সোম কি মঙ্গলবার আর কি, আমি সন্ধ্যার সময় বাসায় বসে ভিডিও দেখতেছিলাম, তারপরে একটা মানে ভিডিও দেখতেছিলাম। তখন আমি বললাম আমি পুরো ভিডিও ইয়েতে ঢুকি, আপনার মানে পেজে ঢুকি, ঢোকার পর আমার চোখে পড়লো খুলনা খারিজপুর। যখন খুলনা খারিজপুর, আমার বাড়ি তো খুলনা খারিজপুর, আমার মানে স্বাভাবিক ভাবে একটু কৌতূহল আমি ভিডিওটা অন করি। তখন অন করার পরে যখন আপনি এবং আনোয়ার ভাই উনি কথা বলতেছিলেন, তো আনোয়ার ভাই উনি ওনার মানে আত্মীয় স্বজনের নামটা যখন বলতেন, প্রথমবার আমি অবস্থা বেড়ে নেইনি। না নেওয়ার পরে আরেকটা যখন স্যার আপনি যখন বলছেন, তখন আমার মাথায় একটু ইয়ে করছে, কি ব্যাপার নামগুলো আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কারণ আমার চাচার নাম হচ্ছে তোফাজ্জল, তারপরে হচ্ছে আমার বাবার নাম হচ্ছে রেজাউল হক, পুরাম রেজাউল হক। আর আমার হচ্ছে যে চাচতো মানে উনি বলতে ভাইটা, তার হচ্ছে আমার আপন বড় চাচার ছেলে সেলিম, আনোয়ার আর আনোয়ারা এবং রিনা রানী, রুমা এবং রিনা, এই তিনজনই হচ্ছে আমার চাচতো বোন। তখন আমি সাথে সাথে আমি আমার মাকে ফোন দিই যে মা, আমার কি বড় চাচার কোনো ছেলে হারাই গেছিল নাকি বেশ আগে? মা বললো হ্যাঁ হারাই গেছিল। আমি তো ওনার কি কোনো পায়ের সমস্যা ছিল? বললো হ্যাঁ পায়ের সমস্যা ছিল। তখন আমি মোটামুটি শিওর হই যে নিয়ে আমার হয়তো বা আমার সেই হারিয়ে দেওয়া দত্ত ভাই। ঠিক আছে, জানার পরে পরবর্তীতে আমি আমার ছোট চাচাকে ফোন দিই, তারপর হচ্ছে আমার যে আনোয়ার আপা মানে উনি বড় বোন, ওনাকে ফোন দিই, মানে মোটামুটি সবার সাথে যোগাযোগ করি আর কি। করার পরে সব ক্ষেত্রে মোটামুটি মিলে যাচ্ছে যে উনি আমার হারিয়ে দেওয়া দত্ত ভাই আনোয়ার। জি, অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তো আপনাদের কাকে চিনতে পারে ও দেখলে? ছোটবেলায় কার সাথে আমাদের চিনতে পারবে কিনা সন্দেহ, সবসময় আমার সাথেই থাকতো ছোটবেলায়। আমার খেয়াল আছে, মা আব্বা যখন ওরা পয়সা দিত, ও মার জন্য পান কিনে নিয়ে আসতো। আচ্ছা, আপনি যাবেন তাহলে? আর আপনাদের মধ্যে বড় কে? দুজনের মধ্যে আপনি বড়? ওনার বড় বোন যিনি, উনিও ঢাকায় এসেছে, এসে একটু অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি। আচ্ছা, ছোটবেলায় আমরা 3 ভাই বোনই একসাথে খেলতাম। এই দুজনকে পাঠিয়ে দিও, ঠিক আছে? বললেন ওকে, বসেন। চলো, আপনি তো শুনলেন বোধহয়, না? একটু বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? না, শোনা যায় না। বাবা মা কারো চেহারা মনে আছে আপনার? না, আমার মনে নেই। মনে নেই না? বাপে যে সেদিন শাসনটা করছিল, এই শাসনটা সহ্য করতে পারেন নাই, যে কারণে আজকে জীবন থেকে এতগুলো বছর চলে গেছে, 30টা বছর। এটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? এটা তো ভালো মন্দ যদি বুঝতে হবে, তাহলে তারা জীবনে একটা কথা বলি, দুপক্ষকেই বলি, বাবা মাকেও বলি, সন্তানদেরকেও বলি। অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা তোমরা এই আপন ঠিকানা দেখো, আমি নিশ্চিত বাবা মায়ের শাসনটাকে অনেক সময় অতিরিক্ত মনে হয়। হ্যাঁ, কোনো কোনো বাবা মা যে শাসন করেন সেটা অতিরিক্ত, আমি নিশ্চিতভাবেই বলতে পারি। এবং দুই পক্ষকেই বলতে চাই যে একটু ব্যালেন্স করে চলাটা খুব জরুরি। বিশেষ করে সন্তানরা অনেক সময় অনেক বেশি শাসনের মুখোমুখি হয় এবং তাদের তো ওই জাজমেন্টাল ব্যাপারটা থাকে না। তারা অনেকেই মনে করেন যে না, বাবা মা অতিরিক্ত করছেন। শাসন করলে অবশ্যই অতটুকু পরিমাণ আদর তাকে অবশ্যই দিতে হবে পরবর্তীতে, এবং তাকে একটা জিনিস বোঝাতে হবে শাসনের পরে যে তোমাকে আমি শাসনটা কেন করেছি, এটা অবশ্যই করবেন। হ্যাঁ, আপনি শুধু কন্টিনিউয়াসলি শাসন করেই যাচ্ছেন, হিতে বিপরীত হয়ে যেতে পারে কিন্তু, কারণ এটা অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। সো এরপরে দেখা গেল সে বাচ্চাটা অনেক বড় একটা স্টেপ নিয়ে ফেলছে, এবং সেই স্টেপ নেওয়ার পরে হ্যাঁ, বাচ্চা হয়তো আপনার কাছেই আছে, আপনি আর অতিরিক্ত শাসন তাকে করতে পারবেন না, তখন কিন্তু সে আবারও বকে যেতে পারে। সো খুব ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা একটা ব্যাপার। এবং ব্যালেন্স করার পরেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে, বাট ব্যালেন্স করাটা খুব জরুরি। এরকম কেস কিন্তু আমাদের আপন ঠিকানায় এই প্রথম না, এরকম অনেক কেস এসছে যে বাবার অতিরিক্ত শাসন বা মায়ের অতিরিক্ত শাসনে সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে এবং তার পুরো জীবনটা এরকমভাবে কেটেছে। এতে নিশ্চয়ই বাবা মা কষ্ট পেয়েছেন, সন্তানও কষ্ট পেয়েছেন। তো এগুলো খুবই র্যান্ডম এবং রিপিটেডলি ঘটে আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে। সো এই জায়গাগুলোতে ব্যালেন্স করাটা খুব জরুরি। অনেক সন্তান আছেন যে খুব বেশি প্যাম্পার্ড করে, খুব পেইন দেয়, সেক্ষেত্রে চরম ধৈর্য ধরাটা অনেক বাবা মার জন্যও খুব কঠিন হয়ে যায়। তারপর আমাদের বলতে হবে, তারপর আমাদের ধরতে হবে, এটাই হচ্ছে কথা। আনোয়ার আলী ভাইয়ের জীবন থেকে যে 30 বছর চলে গেছে, এটা ফিরে আসবে না, এটা নিয়ে ভাবার আর কিছু নেই। বরং সামনের দিনগুলো যদি সুন্দর হয়,
এবং এই গল্প থেকে আমরা যদি কিছুটা শিক্ষা নিতে পারি সেটাই বরং ভালো। দেখা যাক ওনার জন্য যারা আসছেন তাদের সাথে উনি কথা বলুক, কথা বলার পরে উনি কি করেন, অ্যাকসেপ্ট করেন কি না করেন। দুজনকে পাঠাও, তাহলে বোঝা যাবে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে এই তো আনোয়ার। যান, বসেন, গিয়ে বসেন। ভালো আছো? ওর পায়ে কি ছোটবেলা থেকে সমস্যা ছিল? ছোটবেলায় মানে অত বোঝা যাইতো না, অল্প ছিল, মানে হালকা একটু ডাউনে হাঁটতো, হালকা। কথাবার্তা বলেন আপনারা, দেখে চিনবেন, এটাই স্বাভাবিক। তো মনে নাই, স্কুলে যান পড়তি, ব্র্যাক স্কুলে, মা তোরে ভর্তি করে দিল। স্কুলে পড়তে হবে মনে আছে। তারপরে গুলি খেলতে এসে ডান্ডা গুলি খেলতাম, মার্বেল খেলতাম, মনে আছে তোমার? তুমি খেলার সময় তোমার গায়েতে শার্ট খুলে নিয়ে গেছিল পোলা প্যান্টটা, খেয়াল আছে? নিসপিন মেলার সামনের থেকে হারাইছিস তুই, জানিস তোর লাইন থেকে। আব্বা যে টমেটোর ক্ষেত করেছিল মনে আছে? আমরা 3 ভাই বোনে যে টমেটোর ক্ষেতের পাশে বসে ক্ষেত পাহারা দিতাম আর খেলতাম, রিনা, আমি, তুমি। আমার ওই নাম কিছুর ওই নলেজে বাদে সেই এতকাল পরে নলেজে কিভাবে আসলো? নদীর ওপার গেছিলি, সেলিম মল্লিকের বাড়ি, জাহাঙ্গীর মল্লিক তোরা নিয়ে গেল যে চুরি করে, তার বাসাতে পলাই গেছিস, আমরা তাকে বাসায় গেছি। ওই আবার বিয়ের দিন করে গেছিলাম, তারা কইছে আমাদের এখানে ছিল, কিছুদিন আগে আপনার ভাই এখান থেকে চলে গেছে, কোথায় গেছে তারা কেউ জানে না। আপনাদের বাড়ি কোথায় হলো? আমাদের বাড়ি খুলনা খালিশপুর। আর আপনি আসছেন? এ থাকে মোহাম্মদ। না না, আপনার কথা বলছে, আপনার বাড়ি পিরোজপুর। আমি এখন ওই পিরোজপুর সরবকোটের থানায় থাকি আর কি। আচ্ছা, তাহলে খুলনা খালিশপুর বলছেন আপনি, ওনাদের বাড়ি খুলনা খালিশপুর। আমি এখানে তথ্য একটু ভুলে এসেছি প্রিয় দর্শক এবং শ্রোতা। সেটা হচ্ছে ওনার বর্তমান ঠিকানা হচ্ছে, অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে সরবকাঠি পিরোজপুর, সোহাগদল বউবাজার, না 5 নম্বর ওয়ার্ড। আর অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে এটা। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে আলমনগর, নুরানিয়া জামে মসজিদ, 13 নম্বর ওয়ার্ড, খালিশপুর, খুলনা। উলটপালট করেছে পেপারে। বাবার নাম তোফাজ্জল, মায়ের নাম কি? শাহিদা বেগম। শাহিদা বেগম। সেলিম, আনোয়ারা, রুমা, রিনা, 4 জনই আছে। ঠিক আছে। আব্বা আমার ছবি নিয়ে আসছি সাথে করে। ছবি নিয়ে আসছেন? কোথায় ছবিটা? ওই যে ওখানে দাঁড়ান দাঁড়ান, ওরা ছবি নিয়ে আসছে বাইরে, বাবা আমার। হ্যাঁ, ছবি নিয়ে আসো। ব্যাগটা একটু দিয়ে গেলে হবে। আচ্ছা, কিরা কিরা আইছো? রিনা আইছে, আফার ছেলে আইছে। যার নাম কইছে জানোয়ারা, সে গতকালকে বাসে আসার টাইমে অসুস্থ হয়ে পড়ছে, সে এই কলেরা হাসপাতালে ভর্তি, অবস্থা খুবই ক্রিটিক্যাল। আজকে সকালে এনে আমার এত ফোন দিছিল, আমি বলছিলাম যে এই ঘটনা, আমরা হাসপাতালেই ছিলাম বিকেল। উনি কে চিনতে পারছেন? আমার নলেজে কিছু বাদে না। সেলিম, সেলিম না আপনি? আমার নাম মোহাম্মদ সেলিম, আমি তোর বড় ভাই। তো শুকায় গেছে সেলিম। আমি তোকে সবার বড়, আর আনোয়ার হচ্ছে সবার বড়। আমার আর রিনার বড়, রানীর বড় খালি আপনি। স্বাস্থ্য ভাই ছিল না ছোটটা, ডাক্তার সুমন। এই দেখ মা বাপ, একদিন মনে পড়ে নাকি বাপ, আব্বার চেহারা যে মনে বাপ পড়ে? তোরে মারছিল, চেহারা মনে পড়ে? দেখ আর 2 বছর আগে হইলে দেখতে পারতো ভাইয়া সবাই রে। যে বাপের মাইরে খাই পলাইছি, সেই বাপরে দেখ। মা আছে না? মা নেই। মা রোজায় মারা গেছে, গত বছর রোজায়। মার সামনের মাসে 10 তারিখে 1 বছর হবে, আর কালকে আব্বার 2 বছর গেল মৃত্যু বার্ষিকী।
এই জায়গায় আসার জন্য তো কিছুই পালন করতে পারিনি। আরো 2 বছর আগে আসলে হয়তো দেখতে পারতেন। মা মৃত্যুর আগে তোর কথা স্মরণ করে গেছে, মা গেছে বছর রোজার আগের দিন কারা মারা গেছে। কয় আমার মন বলতিস বাইসে আছে, তোরা একটু খুঁজিস। পরে মনে হয় যারা নিয়ে গেছিল ওরা তাবিজ তোমার করে আটকাই দিস, এই কথা বারবার কয়ে গেছে। আমার মাথার ভিতরে কখনো মানে বাড়ি ঠিকানা বা কোথায় আমি আইছি, কোথায় কিভাবে গেছি, আমার কখনো আমার মাথার ভিতরে আজও পর্যন্ত ধরে না। আমি খুলনা খালিশপুর কয়েকবার গেছি, কিন্তু কোন রোডের দিকে আমার বাসা ছিল, কোন রোডের দিকে আমি বেরিয়েছি, কোন রোডের দিকে আমি পামু, মানে ওই ঘুরে ফিরে ওই এখান থেকে বাসে যাবি সোনাডাঙ্গা, সোনাডাঙ্গাতে যে কোনো অটোলার যদি নুরানিয়া জামে মসজিদ আলমনগর তোরে নিয়ে আসবে। আর ওখানে যে কোনো দোকানদারে খালি কই আমার বড় ভাইয়ের নাম সেলিম, যে কোনো দোকানদার বাসা তোরে চিনিয়ে দেবে। আমি হোটেল ব্যবসা করি, এখনো সেই হোটেলে আমার সেই দোকান এখনো আছে, কিন্তু এই অভিযানের কারণে মানে একটু সাইড ভেঙে ফেলাইছে। ছবিটা নিয়ে সময় দেখে কাউকে চিনছেন আপনি? চেনেন নাই, ফেসে চেনেন নাই। এই হচ্ছে ওনার বাবা মার ছবি। আপনারা হয়তো একটু ফোকাস করলে, হ্যাঁ এই যে ফোকাস করেছি আমি, একটু হয়তো দেখতে পাচ্ছেন বাবা এবং মা দুজনের একজনও বেঁচে নেই। ঠিক আছে, এটা তো একটা মেজর মিস্টেক, উলটপালট করে ফেলছো তোমরা। এটা কে করছে? আরিফ ভাই লিখছে? আরিফ ভাইকে বোঝাইও যে এটা যেন না করে, নেক্সট টাইম খেয়াল রাখতে। আমার চাচার আইডি কার্ড ফটোকপি নিয়ে এসেছি। ওটা লাগবে না, ওটা পরে দেখবো আমি। এখন কথা হলো যে আনোয়ার সাহেব আপনি যা যা বলছেন সব কিছু মিলছে। আপনার ভাইয়ের চেহারা দেখেন আপনি, চোখ নাক কান সব একই রকম। আমার ছোট চাচার চেহারা তোর সাথে মেলে, সব ভাই বোনের চেহারাও মিলছে, ওনার সাথেও চেহারা মেলে। বোনগুলোর সাথে চেহারার কিন্তু মিল কেউ ভাগ করতে পারবে না। হ্যাঁ, আর যদি তুই রক্ত ডিএনএ করিস ধরা পড়ে যাবে। না না, চেহারার মিল, তিনজনের একই রকম চেহারা। আপনি তো কারো চেহারা মনেই রাখেন নাই, রাখছেন? তো তাহলে আপনার চেহারা যেহেতু মনে রাখেন নাই, বাকি যেহেতু সমস্ত কিছু মিলে গেছে, সুতরাং আপনার জায়গা থেকে এখন আপনি যেটা বলবেন সেটাই। আর আপনার তথ্য আপনি যা দিয়েছেন সব মিলেছে, সব। ওনারা এখনো খুলনার খালিশপুরেই থাকে, বুঝতে পারছেন? যে জায়গাতে আমার ভাই হারাইছে সেই জায়গায় আমরা এখনো আছি, সেই জায়গাতেই আছি। তুই হারাইছিস সেই এলাকায় আমরা এখনো আছি, আর সেই এলাকায় মা বাবা দুজন ত্যাগ করছে। আর আমার ভাইয়ের স্মরণ নাই কেন জানি না। ওখানে তো আমার চাচার নিজস্ব একটা বাড়ি আছে, ওই বাড়িটা তোর ফলো করা উচিত ছিল। ছিল তো অনেক কিছুই, মনে নাই এখন। ছোট নাই, ও যার সাথে সবসময় খেলতো, আমার চাচাতো ভাই ডাক্তার খুলনা আবু নাসেরের ডাক্তার। আমি যতদূর আব্বা মা বলছে তখন বয়স নাকি 10 বছর ছিল। মা আর আব্বা বলতো যে আনোয়ার যখন 9-10 এর ভিতরে তোর বয়স, 9-10 বছর বয়স ছিল। তুই ক্লাস 4 পড়তি, তোর বয়স কত হিসাব করে না। তাহলে এত বয়সের একটা বাচ্চা এভাবে হারায় অবাক হলাম আর কি। সবকিছু মনে থাকার কথা, সবই মনে থাকার কথা। হ্যাঁ, আমরা ওনার ছোট, আমাদের তো সব মনে আছে। আমরা যে টমেটোর পাহারা দিছি, আমরা ডান্ডা গুলিও খেলতেছে, আমরা খেলতেছি। আব্বা ও স্কুলে যায় না দেখে ওরে মারার জন্য দাবড়াইছে, ও ভয়তে যে পলাই গেছে, সেই পলানো আর ঘরে ফিরলো না। এই সে ফেরাই যে পাইলাম একে। 10 বছর বয়সে হারাইলে সবকিছু মানে আমার এই ভাই অনেক ডান্ডা খুব গুলি আর মার্বেল খেলার নেশা ছিল, ঠিক মতো স্কুলে যাইতো না, ওই জন্য পরে মারধর করতো, দাবড়াইতো। বড় আপু হাসপাতালে হ্যাঁ, সকালে ভর্তি করছে। তুই মনে করছিস আমরা যেদিন ভিডিওটা আমার স্বাস্থ্য ভাই আমাকে সারা রাত আমরা কেউ সেদিন থেকে আমাকে সারা আত্মীয় স্বজন সব ফোনের পরে ফোন, এখানে আসার পর অন্তত 20 জনে ফোন দিয়েছে। আমার বড় ছেলে, আমার ছোট ছেলে সব ফোন দিতে আছে। এই স্বাস্থ্য ভাই জাহিদ ওই দেখছে প্রোগ্রামটা, ওই যে রেজাল্ট চাচার নাম কইছে, ওই রেজাল্ট চাচার ছেলে ফোন দিয়ে আমাকে সবারে জানাইছে যে আনোয়ার ভাইয়ের খোঁজ এরকম পাওয়া গেছে। আমরা এত টাকা পয়সা খরচ করে এখানে আসবো কা, আর বোন বা হাসপাতালে ভর্তি হবে। আমি তো তোমার ভিডিওটা বারবার ডেইলি মনে 6-7 বার করে দেখি। আমার মেয়েরা একটু আগে ফোন দিয়েছে, চাচারে আমরা একটু দেখবো, এত বছর পর আমরা শেয়ান হয়ে গেলাম, বিয়ে হয়ে গেলাম, আমার নাতি পুতি হলো। মনে করছে সব লাইভে দেখা পড়া, সব মোবাইল নিয়ে সবাই মোবাইল নিয়ে বসে আছে, এরা দেখবে প্রোগ্রামটা। তো এর আগে আমার মানে এই ধরনের কোনো নলেজ ছিল না, তবে এই ভিডিওটা দেখার পরে আমি এই কিছুটা ধারণা করছি, এই করার পরে তারপর ওনার সাথে যোগাযোগ করে তারপর আমি এই ভিডিও ওখান থেকে এই উদ্ভিদটা কিছুদিন আগে যদি নিতি রে ভাই, পৃথিবীর সব কিছু পাইতি, জান্নাত যেটা সেটাই ছিল। মা আব্বারে দেখতে পারতা। মা মরলো 1 বছর হবে, তুই পিরিজপুর থাকিস, আমার শ্বশুর বাড়ি তার পাশে।
আমি তো ওখানে প্রায় যাইতাম, প্রায় ভাই শ্বশুর বাড়ি বাগেরহাট। বাদল হাটে যাইতাম। আমাদের দেশে বাড়ি ছিল নোয়াখালী। আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জ 5 নম্বর ওয়ার্ড, মনে হয় গ্রাম কাজে যা সরকার করছি তা তো প্রায় মিলিয়ে যায়। মিলছে? তাহলে কি করবেন, এটা আপনার পরিবার? পরিবার তো হয়েছে। পাইছেন তাহলে আপনি ভাই বোন কোম্পানিগঞ্জ পাইছেন? থানা, বাই বাই হোটেল। বাবা মা পান নাই, ভাই বোন সবাই আসছে আপনার জন্য। একটা নামও যখন ভুল যায় নেই, টার্গেটের উপরে যখন দিছি, কিন্তু আল্লাহ যখন মিলিয়ে দিছে তখন তো এই জায়গা আর ব্যর্থ আর কিছু নেই। রাইট, এটাই আপনার পরিবার। আর চেহারার দিকে তাকান, তাইলে বুঝতে পারবেন। বড় ভাইয়ের চেহারার দিকে তাকান। ভাই স্যার তো আগে মনে হয় ভালো ছিল সম্ভবত, অসুস্থতার কারণে শুকায় গেছে আমরা সবাই। আমি এই এই ভিডিও ছাড়ার পরে আমি 1 সপ্তাহ ধরে টোটালি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, টেনশনে। ভিডিওটা পাবো কি পাবো না। মানে কালকে হারাত ঘুমাই নেই, কখন সকাল হবে কখন ঢাকা রওনা দিব, এই টেনশনে রাইতে ভাতও খাই নেই, না খাই ওইভাবে মানে বিছনায় রয়েছি, ওই মোবাইল দেখতে 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 মানে ওইভাবে রাত কেটে গেছে। ফজর আজান দিছি, তারপর ঘুমোতে উঠে গেছে। এই কোনোরকম মানে 1 গ্লাস পানি খাইয়ে রওনা দিছি। আই 7টা গাড়ি ধরছি, 7টা গাড়ি ডইরে এই যখন তো নামছি 36 হলে আই ঘুরাফেরা করে টেরে সময়ের কাছে কাটাই রে এই পর্যন্ত আর কি আছে। 30 বছর সাক্ষাৎকারের জন্য আমরা কালকে আবার মৃত্যুবার্ষিকী পালন করিনি, যে বাইরে পাই একসাথে মিলে মৃত্যুবার্ষিকটা পালন করব। মৃত্যুবার্ষিকী পালন করতে হয় কিভাবে? যেমন ওই যে মিলাদ পড়া এবং মানে ওই যে আমরা তো ওরকম করি না, মাদ্রাসা কিছু ছাত্র এলে কোরআন শরীফ পড়াই দিই, ওদেরকে খাওয়াই দিই। আচ্ছা, বাড়ি টাড়ি করছেন নাকি? না, আমাকে বাড়ি ঘর যা কিছু আছে সব নোয়াখালী। তা আব্বা মরার পর ওইটা এখনো ভাগাভাগি হয় নাই। চাচারা কেউ মানে ওইদিকে আর খেয়াল নেই। ভাগাভাগি হবে আইজ হোক আর কাইল হোক, বাপের সম্পত্তি আছে, সমস্যা নেই। তুমি ভাই হয়তো অনেকে মনে করতে পারে সম্পত্তি লোভে নাও পরিচয় দিতে পারে, সম্পত্তি কিছু না ভাই, কিছু না কিছু না। তো আমি ভিডিও তো বলছি সম্পত্তি লাগবে না, তো আমার পরিবার আমি ফিরে ফাইলে ওটাই আমার সম্পত্তি। আমি যেদিন ভিডিওটা দেখছি, যেদিন জাহিদ কিন্তু চাচতো ভাই রেজাল্ট ছেলে, ওই কিন্তু এই নাম্বার এখানে দিয়েছে। আর যোগাযোগ করার পরে আমরা অস্থির গেছি ঢাকা, আমি কবে যাব। আমরা কিন্তু কালকে আইছি যে ঢাকায়, বড় বোন রওনা দিয়ে গাড়িতেই অসুস্থ হয়ে গেছে, তারা এই নিয়ে হাসপাতালে ভর্তি করলাম। অবস্থা বেশি ভালো না, খুব অস্থির হয়ে আছে এখানে আসার জন্য, কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ, যে লাল কার্ড ঝুলায় রাখছে ইমার্জেন্সির জন্য। এই কোন হাসপাতালে? এই যে কলেরা হাসপাতালে সামনে মোড়ে। তা রুমার আমি রুমা বসা আছে। আর তুই থাকতে আরেক বোন ছিল, ওই সময় ছোট ছিল, 2 মাস ওটার কথা তো স্মরণ নাই। ওর নাম হচ্ছে রানী। আমরা মোট 6 ভাই, তোর নামটা ভালো করে রাখা হয় নাই। তুই আর আমি 2 ভাই, ভাইয়ের মধ্যে বোন বড় আর আমি বড়, বোন আর আমি বড়, তোকে সবাই, ওরা সব ছোট। আমি আমাদের মানে ছোট। হ্যাঁ ভাই ছোট, আমার আর রিনার বড়, আপনি রানীর বড়। রানীর তো বড়, আমাকে 2 জন। এখানে যেটা আছে ওখানে যেটা আছে ওর বড়, তুই রানীর বড়, খালি আমার আর আফা ছোট। তুই তোর বয়স এখন বর্তমানে কত জানিস? নিজের হিসাব নিজে রাখিস। তুমি 86 সালে হারাই গেছো, আমার সব স্মরণ আছে। আফার বিয়ে হয়েছে 86 সালে, তুমি তোমার তখন তুই তার আগে হারাইছিস, তখন তোরে অলরেডি আমরা যাই পাইনি। আফার বিয়ের দিন কারা খুঁজতে গেছি। আর তোর তখন পরিপূর্ণ 10 বছর বয়স, তুই ক্লাস 4-এ পড়িস ব্রাকে। মা তোরে নিয়ে যায় ভর্তি করলো, তুই স্কুলতে এসে গুলি খেটছিস জামা বন্দুক থেকে, যার কারণে তোর আব্বা মারলো। নিসপিন মিল বাংলাদেশের সেরা মিল, কাগজ মিল, সেই মিলের সামনেই আমাকে বাড়ি। পরিবার এটা আপনার? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আনোয়ার আলী পরিবারে ফিরে গেলেন। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা 423, ইন টোটালি 453। আমরা কথা বাড়াবো না, আনোয়ার আলীর জন্য যারা এসছেন বাইরে তাদের সঙ্গে ওনাকে দেখা সাক্ষাৎ করিয়ে দিব। চলে আসুন। রিনা ছোট, আর আনোয়ার ছেলে, আর এটা রিনার মেয়ে।
ওনার শালিকা আসছে, সে একটু পরিচয় করে দাও। ওর ছোট আমি, আমার বড়, ওর বড় তুমি। কি মঙ্গি ভাবি? আপনার ওয়াইফ আসে নাই কেন? না দূরে পড়তো, বাচ্চা কাচ্চা আছে? কয় ছেলে মেয়ে? এক ছেলে মাত্র ছোট। ও আচ্ছা। আর পড়া হাফিজে পড়ে তো একবার পড়া ডিস্টার্ব হয়ে জন্য আমরা আনতে গেলে আবার ওরে আনতে হয়। কেন? ও কি আবাসিক না নাকি বাসা থেকে পড়ে? না বাসা থেকে পড়ে কিন্তু বাসায় এসে খাওয়া দাওয়া করে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটা আপনার ভাগ্না হয়? ভাগ্নি? ওটা রিনার মেয়ে হয়েছে ওর, আর এটা বড় আছে। তো ঠিক আছে, আপনারা মিষ্টি মুখ করেন, ভালো থাকেন। হ্যাঁ, ঢাকায় চাকরি শেষ করে করি আমি। অন্য করে। খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আনোয়ার সাহেব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার এই ভিডিও দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, যারা চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ আমি সবার প্রতি খুশি। আমার পরিবার ফ্রি হওয়ার জন্য আমি আল্লাহর রহমতে সবার কাছে দোয়া চাই, আমি যাতে আমি সবচেয়ে পরিবার বড় নিয়ে কৃতজ্ঞ জি, ভাই আমি যাতে আপনার সুখী কাছে। শান্তি থাকতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আপনাদের দোয়াটাই সবচেয়ে বড় পাওয়া। জি, জি। মিষ্টি মুখ করেন। আমার চুল যতদিন তত বছর বয়স যেন আপনার সুস্থতার সহিত আল্লাহ যাতে কাজ করার সুযোগ দেয়। আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতবাসী করে। আমিন আমিন আমিন। কোনো কিছু বিনিময়ে আপনার ঋণটা শোধ করার মতো না। আলহামদুলিল্লাহ। আমাকে ভাই আমাকে ফিরাই দিছেন। জি জি, দোয়া করবেন, ভালো থাকেন। সবাইকে মিষ্টি মুখ করা শেষ করি। আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম যে সূচনা পর্বের পরে একদম শেষে এসে ছোট্ট করে একটা উপসংহার। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আনোয়ার আলীকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, আমি কথাগুলো বহুবার বলেছি যে আপন ঠিকানার ভিউ এবং শেয়ারিং তুলনামূলকভাবে সেই তুলনায় 2022 বা 2021-এর তুলনায় একেবারে নাই বললেই চলে, তলানির দিকে ঠেকেছে। কিন্তু পরিবার পাচ্ছে। কেউ দেখুক আর না দেখুক, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি এই কাজটা করে যাব। সো একেবারেই যারা এই কনিষ্ঠ দর্শক, যারা আপন ঠিকানাকে প্রথম থেকে ফলো করে এসছেন, তাদের জন্য আমরা বলি আমাদের এটা একটা নিরন্তর সংগ্রাম। 10টা পর্ব প্রচারের পরে যদি একটাও পরিবার ফিরে পায়, তো আমরা মনে করি এটা আমাদের জন্য একটা বিশাল সওয়াবের কাজ। আল্লাহ আমাদেরকে এই একটার বিনিময়ে যদি মাফ করে দেন, তাহলে আমরা সবাই মাফ পেয়ে যাব। সো তিনি মহান, তিনি যেন আমাদেরকে মাফ করেন, এই প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।